বিশ্বাস করি গণতন্ত্র একটা কুফরি প্রথা। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন চাই। যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার পথ তুলনামূলক দুর্বল, তাই অন্য গণতান্ত্রিক দলের সাথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে সে অবস্থান ইসলামিক শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করা ঠিক হবে কিনা, এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ নসিহত কি? উল্লেখ্য, যদি তাদের কোনো পদেও থাকি আমি ভোট দান থেকে বিরত থাকবো বলে মনস্থ করেছি। হ্যাঁ, শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ক্রাইসিসটাকে বুঝতে হবে। এখানে ক্রাইসিসটা তো পলিটিক্যাল ক্রাইসিস না। পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে কি আমাদের সামাজিক ক্রাইসিসের এটা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে না। ক্রাইসিসটা অনেক গভীরে। এটা এমন না যে হাসিনা ক্ষমতায় গিয়ে ইসলামকে উনি বাস্তবায়ন করতে দেন নাই। বিএনপি ক্ষমতায় গিয়ে ইসলামকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে খুব ভালো ছিল, ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা বাস্তবায়ন করার নাই। ব্যাপারটা তো সেরকম না। আওয়ামী লীগ খুব ভালো ছিল, ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা বাস্তবায়ন করে নাই। এখন ব্যাপারটা যেন এমন মনে হয় যে ওনারা সবাই ভালো ছিল, ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা দিচ্ছেন না। না, ওনাদের যে পারিবারিক যে গ্রোথ, সামাজিক যে গ্রোথ, একাডেমিক যে অবস্থা, পুরো যে গ্রাউন্ড রিয়েলিটি পুরোটা একটা হৃদয়ের উপরে, মুনাফিকের উপরে, দিন থেকে বিচ্যুতির উপরে। কথা ঠিক কিনা? সামাজিক যে আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দেন আপনি, আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে একটা ইসলামিক। শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামিক? তাহলে একটা ছাত্র, একটা নাগরিক যে যখন তার শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে, সে একটা কুফরি শিক্ষা ব্যবস্থায় সে পড়তেছে। আপনারা সবাই তো এখানে জেনারেল শিক্ষিত ভাইরা এখানে আছেন। আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তো কুফরি শিক্ষা ব্যবস্থা নাকি? এটা নাকি কোরআনের শিক্ষা ব্যবস্থা এটা যেটা পড়ে আসছেন? মাশাআল্লাহ, এখানে তো মাশাআল্লাহ সব চুপচাপ আছে এখানে। হ্যাঁ, আপনাদের বলতে ভয় লাগে। আপনারা স্কুলে যে পড়ছেন, কলেজে আপনার এটা দিনী শিক্ষা ব্যবস্থা না কুফরি শিক্ষা ব্যবস্থা? এটা অবশ্যই অ্যাবসলিউটলি এটা কুফরি শিক্ষা ব্যবস্থা। এটা ভয় করেন কেন? এটা কুফরি মনে না করলে তো আপনার ইমানের খতরা আছে। এটা কুফরি ব্যবস্থা। এটা বললে কাফের হয়ে যাবে সেটা বলি নাই। এটা যারা পড়াচ্ছে তারা কাফের হবে সেটা বলি নাই আমরা। ব্যবস্থাটা কুফরি ব্যবস্থা। এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এটা কুফরি শিক্ষা ব্যবস্থা। এইভাবে আমাদের যে সামাজিক আইন, রাষ্ট্রীয় যে আইন, কুফরি ব্যবস্থা। তো এখানে আপনার যে কাজটা করতে হবে, আপনি যে বলতেছেন দল করবেন, দল করে পলিটিক্স করে আপনি ক্ষমতায় যাবেন। আপনি ক্ষমতায় গিয়ে আপনি ক্ষমতায় যখন যাবেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনি শিক্ষা ব্যবস্থা পুরোটা চেঞ্জ করলেন। আপনি যে আমরা ক্ষমতায় আসলাম, এখন পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ, পুরো আইন ব্যবস্থা চেঞ্জ, পুরো সংবিধান চেঞ্জ। বাংলাদেশে 300 আসনের মধ্যে যদি আপনি 290টা আসনও যদি পান, কয়টা আসন? 290টা। এগুলো তো কিয়ামত এটা হয়ে আরেকটা হইলেও সম্ভব না। এটা দুনিয়ার ইতিহাস, আরেকটা দুনিয়া শুরু 8 দিয়ে হলেও সম্ভব না এটা। তারপর 290টা সিট আপনি পাইলে কি হবে সেটা আপনি একটু আলজেরিয়ার দিকে তাকাইন। আপনি পেলে কি হবে সেটা তিউনিসের দিকে তাকান, পেলে কি হবে সেটা তুরস্কের দিকে তাকান, পেলে কি হবে মিশরের দিকে তাকান। আর কিছু লাগবে না এখানে। পাওয়ার পরও কি অবস্থা হয়েছে তাদের, এগুলো বিগত 70 বছর ইতিহাস আমাদের চোখের সামনে। আর আমার জন্ম 50 বছর, প্রথম 5 বছর হুঁশ ছিল না, 6 বছর পরে তো 45 বছর তো মোটামুটি বা অন্তত 40 বছর তো সব জানা আছে কি হয়েছে পৃথিবীতে, যে ঘটনা ঘটছে। সংখ্যাধিক্যের মাধ্যমে পর্যন্ত কোনো দেশে পরিপূর্ণ ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। কারণ এটা যেহেতু নাম, আপনি আসছেন তো গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা। 50 জন লোক দাঁড়িয়ে যাবে, আমরা সমকামীতে চাই, আপনি সেটা বাধা কেমনি দেবেন? এটা গণতান্ত্রিক অধিকার নিয়ে আসছে। সংসদ দাঁড়িয়ে ওই 10 জন চিৎকার দিয়ে বলবো আমরা এর মানি না। আপনি বলেন একজন সংসদ সদস্য, আপনি বলতেছেন 290টা সিট পেয়ে আমরা এখন গভর্নমেন্ট, আমরা এখন সরকার, আমরা এখন হ্যাঁ। তো 10 জন নাস্তিক দাঁড়ায় বলতেছে এই আইন আমরা মানি না। এই বলার সাথে সাথে তারা মোরতাদ হয়ে গেছে কিনা? হয় নাই নাকি? হ্যাঁ, আমাদের সরকার, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, আরো যত ইসলাম মিলে আমরা 290টা সিট পাইলাম। এরপর আমরা কোরআনের সংবিধান ঘোষণা দিলাম। আমাদের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন কি হবে তখন? হ্যাঁ, শফিক সাহেব অথবা আমাদের আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন। আমিরুল মুমিনিন তো না, আমিরুল ইসলামিক গণতন্ত্র এটা ঘোষণা দিলেন, দিয়ে যে আমরা ইসলামী রাষ্ট্র করলাম। ওই সংসদে মাত্র 10 জন আছে। এরা ওই 10 জন বা 5 জন চিৎকার দিয়ে বললো যে কি, ওই যে রুমিন ফারহানা ঢুকছে, 5 জন ছিল, এরা কাউ করে চিল্লে তো এরা, ঠিক আছে। এটা ওই যে গত ইলেকশনে এরকম আমাদের 4-5 জন ঢুকলো, চিৎকার দিল। এখন ইসলামের বিরুদ্ধে যখন এরা বিরোধ করবে, তার ইমান থাকবে কিনা? তাহলে সে প্রকাশ্যে মোরতাদ। এই সংসদ কি সক্ষমতা রাখে ওই মোরতাদের শাস্তি দেওয়ার জন্য? এটা আগে ক্লিয়ার করেন আপনি। 290টা সিট পেয়ে আমি প্রধানমন্ত্রী এবং আমাদের আদনান প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপরে
এখানে ষষ্ঠমন্ত্রী আর সব আমরা এর পুলিশের আইজিপি, ওটা র্যাবের প্রধান, ওইটা ডিজিএফ এর প্রধান, এটা মানে আমরা সব ক্ষমতার মধ্যে। আর 290টা সিট, 295টা সিট আমাদের, 295টা। পুলিশ আমাদের, আইজিপি আমাদের, মিলিটারি আমাদের, আমলা আমাদের, সচিব আমাদের, সব ভিসি আমাদের, দুনিয়া আমাদের, সব আমাদের 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 সব। ওই সংসদে দাঁড়াইয়া তিনজন বলছে এ আল্লাহর আইন মানি না মানি না মানি না। ওরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। এই সরকার শক্তিশালী 295টা ক্ষমা আসন পানেওয়ালা যারা পাইয়েছে, এই সরকার কি ওই মোর্তাদের শাস্তি দিতে পারবে? তাহলে বোঝা গেছে এই গভর্নমেন্টটা ইসলামিক গভর্নমেন্ট না, এটা সম্ভব না। এটা ঠিক আছে, এটা বুঝে আসবে না, কারণ এগুলো আমরা দুঃখিত মুসলিম উম্মাহ, আমরা প্রতারিত একটা জাতি। এখন আমাদের অনেক ভাইরা মনে করে যে হারুন সাহেব গণতন্ত্রের বিরোধিতা করে, সেজন্য উনি যুদ্ধের ডাক দিয়েছে। আমি যুদ্ধের কথা বাংলাদেশে বলি না। আমি গণতন্ত্রের বিকল্প যুদ্ধ না, গণতন্ত্রের বিকল্প হচ্ছে কি দাওয়া ইলাল্লাহ। মুসলিম দেশে গণতন্ত্রের বিকল্প দুইটা, একটা হলো কাতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা জায়গা মতো, এটা সাপের মাথায়। আর গণতন্ত্রের বিকল্প মুসলিম বিশ্ব হচ্ছে কি দাওয়াত দেওয়া, সমাজ বিপ্লব। আমরা বিপ্লব ঘটাবো। ধরেন হাসিনার যে বিপ্লবটা যে ইসলামী বিপ্লব হতো, এই বিপ্লবটা ঘটিয়ে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে, এরপরে দাঁড়িয়ে এই যে বিপ্লবী সরকার ঘোষণা দিবে যে বাংলাদেশে এত আগস্ট বা এত জুলাই বা এত তারিখ ইসলামী বিপ্লব হয়ে গেল। এখানে আর কোনো কি থাকবে না, ইসলামিক কোনো দল থাকবে না। এবং আজকে থেকে সব রকমের ইসলামিক আইনকে বিলুপ্ত করা হলো। বিপ্লবী সরকার ঘোষণা দেবে, এটা গণতন্ত্র যাওয়ার দরকার নাই। বিপ্লব ঘটাই আপনি 1 ঘন্টার ঘোষণা আপনি রাষ্ট্রকে ইসলামী করে ফেলতে পারবেন। এই সংসদে কোন নাস্তিক, মুরতাদ, লিবারেল, ডেমোক্রেটিক ঢুকতে পারবে না। এই সংসদ হবে কোরআন ভিত্তিক। মুসলমানদের মধ্যে একমাত্র যারা জ্ঞানী, গুণী, যারা শিক্ষিত, যারা মুত্তাকি, এরা মশওয়ারা দিবে, ভোট দিবে। এরপরে সিস্টেম করা যেতে পারে। একজনও এখানে এরকম লিবারেল সিস্টেমে ঢুকতে পারবে না। বিপ্লব আফটার রেভলিউশন যে গভর্নমেন্ট আসবে সেটা ইসলামিক গভর্নমেন্ট হতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম এটা কোনো সম্ভব না, সম্ভব নয়, কখনো সম্ভব না এটা। এরপর 5টা বছর চলে গেল, ঠিক আছে, আপনি 300টা সিট পেলেন। এবার প্রথম বললাম 290টা সিট পেলেন, এবার বললাম যে কি 300টা সিট পেয়ে গেছে। এখানে আর সংসদ দাঁড়িয়ে কেউ যদি কি করবে, হ্যাঁ, এরকম নেই যে হুজুর আপনি তো বলছেন 290 জনের জন্য, তো আমরা চেষ্টা করবো 300টা সিট যেন আমাদের হয়। এটা 3 নম্বর কিয়ামত আসলে তখন হবে আর কি। এটা ঠিক আছে, কিয়ামত এটা কি আরেকটা ধরলো, তারপর ধরলাম 300টা সিট পেয়ে গেলো। 300টা সিট পাওয়ার পরে সংসদে দাঁড়িয়ে এরা আর তো বিরোধিতা করার লোক নেই, সব তো শরীয়তপন্থী লোক। কিন্তু শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমরা শরিয়া মানি না, 5 জন লোক দাঁড়িয়ে বলবে, অধিকার আছে কিনা গণতন্ত্রের রাষ্ট্রে? আছে কিনা? হ্যাঁ, কারণ আপনি তো গণতন্ত্রের মাধ্যমে আসছেন, আপনি তো গণতন্ত্রের মাধ্যমে আসছেন। গণতন্ত্র রাষ্ট্রের রাস্তায় দাঁড়িয়ে যে কেউ এই সরকার গভর্নমেন্ট বিরোধিতা করতে পারবে, সে মানববন্ধন করবে যে সংসদে এই শরিয়া আইন পাশ হয়েছে, আমরা এটা বিরোধিতা করতেছি। ওই 5 জন লোককে ধরে ইসলামী রাষ্ট্র মোর্তাদের শাস্তি তাদের উপর প্রয়োগ করতে পারবে এই রাষ্ট্র? পারবে? 300 জন সংসদ সদস্য পারবে? বলেন, হ্যাডাম আছে এটা করার? শহীদ মিনারও তো থাকতে হবে, যেটা সেদিকে সব স্তম্ভ রেখে দিতে হবে। কিছু করতে পারবে না এগুলাকে, এই গণতান্ত্রিক সরকারগুলো পারবে? কিছু করতে পারবে না। হ্যাঁ, এতটুকু করতে পারে, সেটা ওই যে পুশ করে কিছু কুফর, কিছু ইসলাম, কিছু কুফর, কিছু ইসলাম, কিছু কুফর, কিছু ইসলাম, এও চলবে আর কি। তো এটা তো কুফর ইসলাম একসাথে মিশ্রিত হয়ে গেল। এটা এই জন্য হিম্মত করে সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নেন সবাই। ইসলামী দলগুলোকে বলতেছি, বিশেষ করে সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নেন। ছাত্ররা করতে পারলে আপনারা করতে পারবেন না কেন? বিপ্লবের ডাক দেন, বিপ্লবের প্রস্তুতি নেন। যতদিন বিপ্লব হবে ততদিন আমরা প্রেশার গ্রুপে থাকবো, নির্বাচনে যাবো না আমরা। যতদিন বিপ্লব হবে আমরা কিসে থাকবো? প্রেশার গ্রুপ। কি গ্রুপে থাকবো? জামাত ইসলামী থাকবে এজ এ প্রেশার গ্রুপ, খেলাফত মজলিস থাকবে প্রেশার গ্রুপ। এদের কাজ হবে ব্যাপক গণজাগরণ তৈরি করা, আর রাষ্ট্রের উপরে কি তৈরি করা? প্রেশার করা। দেখেন, আপনি রাষ্ট্রকে ইসলাম বানার জন্য সংসদে ঢুকার দরকার নেই। আপনি হেফাজত ইসলাম সত্যিকার অর্থে আওয়ামী লীগটা চাপ সৃষ্টি করছিল কিনা? হেফাজত স্মার্ট না বিদায় সব কন্ডিশন মেনে যদি 10-20টা যদি পার্লামেন্ট মেম্বার ঢুকে সংসদে গিয়ে কিছু কথা বলার জন্য, সেটা উনি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং আমাদের ওলামারা। আমি ইসলামী দলগুলোকে বলছি এবারও যে দেখেন, এটা আপনারা, আমি জানি না আমার এই অডিয়েন্সটা কতটুকু ম্যাচিউর, আপনারা আমার কথাগুলো বুঝতে চেষ্টা করবেন। অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো, একবার জাতীয় ক্রাইসিসের কথাগুলো কিন্তু একেবারে বড় মৌলিক কথাগুলো। ওনারা যেভাবে সংসদে ঢুকে চেষ্টা করতেছে, একেবারে ক্ষমতার লোভী হিসেবে যাচ্ছেন। কিন্তু ওনারা, আমি এমপি হব, আমার দল থেকে এমপি যাবে, আমরা চিনি ভাই সবাইকে,
কারণ আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার। আমি ওনাদেরকে বলছি যে আপনারা দেশব্যাপী গণদাওয়াতের একটা সংগঠন হন, আপনারা গণদাওয়াতি সংগঠন, গণবিপ্লবী সংগঠন, এবং ক্ষমতায় যাওয়াটা আপনাদের টোটাল সামগ্রিক রাজনৈতিক এজেন্ডার 10%, এটা 5% আপনাদের এটা ব্যস্ততা। যে আপনারা বলবেন যে আমরা দেশব্যাপী আমাদের দাওয়াতি কার্যক্রম আছে, বিপ্লবী কার্যক্রম, সংস্কারবাদী কার্যক্রম, শিক্ষা এবং একাডেমিক কার্যক্রম, আর নির্বাচন আসলে আমাদের একটা উইন্ডো, একটা শাখা নির্বাচনে কাজ করবে, তারা কিছু লোক পাঠানোর চেষ্টা করবে, একান্ত মুত্তাকি কিছু লোক, যাতে কোনো গিয়ে দাওয়া দিতে পারে। ব্যাপারটা কিন্তু সেরকম না। প্রত্যেকটা রাজনৈতিক দলের চূড়ান্ত মিশন থাকে সংসদে নির্বাচন করা, কিন্তু তার সামগ্রিক চিন্তাটা কিন্তু কি এটা। তার উনি যদি এমন হতো যে ওনার সামগ্রিক চিন্তা হচ্ছে সংস্কার, দাওয়াত, আমরুল মারুফ, নিহিয়াল মুনকার, জিহাদ ফিসাবিল্লাহর প্রতি বিশ্ববাসী উদ্বুদ্ধ করা, আকীদার মেহনত করা, এই হিসেবে উনি পরিচিত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জনগণের কাছে, নারীদের কাছে, পুরুষের কাছে, জেনারেল শিক্ষিতদের কাছে, সাধারণ লোকদের কাছে, এটা একটা দাওয়াতি অর্গানাইজেশন হিসেবে এটা পরিচিত, দাওয়াতি অর্গানাইজেশন, সংস্কারবাদী অর্গানাইজেশন। নির্বাচন যখন আসছে তারা গুরুত্বহীনভাবে তারা একটা শাখাকে দায়িত্ব দিল যে তোমরা 3, 4, 5, 10, 20, 50টা লোককে তোমরা সঙ্গে পাঠানোর চেষ্টা করো। এটা এজ এ পার্ট অফ দ্য দাওয়ার পার্ট হিসেবে গেলেও তার কথা ছিল, কিন্তু না, ওনাদের লক্ষ্যটাই থাকে কি ক্ষমতায় গিয়ে আমরা ইসলামের কিছু করব। এটা রং। এটা দাওয়াতের অংশ হিসেবে হলে তো আমি মেনে নিতাম। আমার কথা বুঝে আসছে আপনাদের? সংসদে যেটা ইসলামপন্থী এখন যাওয়ার চেষ্টা করতেছে বা আগে গেছে, এটা পূর্ণাঙ্গ কোনো কিসের অংশ ছিল না, এটা দাওয়ার। সাইদি সাহেব একটা ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার মধ্যে একটা দাওয়াতের মেজাজ ছিল। সাইদি সাহেব কিন্তু 100% জমাত ছিলেন না, কিন্তু এটা বলে দিচ্ছি। কিন্তু আমি সাইদি সাহেব 100% কিন্তু জমাত, ওনার অনেক কথা আছে, এগুলো তো জমাত শিবিরের বললে এখন তো সাংগঠনিক ভিতরের কথা এগুলো। হ্যাঁ, উনি যখন কোনো থেকে মাহফিল করতেন, আসতে করে রাত্রে ফোন যাইতো ওনার কাছে, টেলিফোন আসতো, সাইদি সাহেব বক্তৃতার মধ্যে কেতালটা জিহাদটা 3 আসি গেছে, এরকম ওইটা বাস ওই রাত 12টা বাজে ওনাকে এক্সট্রা করা হয়তো, ওই বুঝছেন, এগুলো সব আরো বহুত তথ্য আছে এরকম। তো উনি কিন্তু সংসদে কিন্তু কিছু দাওয়াতি কাজ করছেন কিছু। হ্যাঁ, এরকম দায়ানা মেজাজ আছে কিছু কিছু লোকের। এরকম দাওয়াতি মেজাজের অংশ হিসেবে ওই মেজাজটা থাকলেও একটা কথা ছিল, সেটাও তো নেই। এত নষ্ট হয়েছে বর্তমান যারা আমরা গণতন্ত্রের রাজনীতি চিন্তা করি, মানে ঠিক আওয়ামী লীগ বিএনপি যেরকম ক্ষমতা যেতে চায়, আমরা একদম ওদের মতো, মানে আমরা একটা ইসলামিক আওয়ামী লীগ, ইসলামিক বিএনপি আমরা, ঠিক আছে, মানে এটা ইসলামী দলগুলো একটা ইসলামিক বিএনপি আর কি। আচ্ছা, তো এরকম হলে তো চলবে। আমরা কি ইসলামিক বিএনপি হওয়ার জন্য করছি এটা? বরং যে পদ্ধতিতে ইসলামী দলগুলো রাজনীতি করতেছে তার চেয়ে ভালো হলো এদের বিএনপিতে যোগ দেওয়া। সবাই যোগ দিলে কেউ তখন বিএনপির মধ্যে ইসলাম পদ্ধতিতে কিটা পারবে, পাল্লাটা পারবে। এটা একটা প্রস্তাব হইতে পারে। এটা আমার প্রস্তাব না, আমি আমার সব রাগ করবো আমার উপরে, কিন্তু এটা মানে কেমন, এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। সবাই মিলে বিএনপিতে যোগদান করেন আপনারা, আবার কিছু আওয়ামী লীগ যোগদান করেন, অন্য ইসলামী দল করার দরকার নেই। তখন আওয়ামী লীগের মধ্যে ইসলামী লোক বাড়বে, বিএনপিতে ইসলামী লোক বেড়ে যাবে। এখন ওখানে নাস্তিকদের জোরটা কমে যাবে। এটা করলে বরং আরো ইসলামের ফায়দা হবে। অনেক বুঝতেছি আমি, আমার শিবিরের পেতে অনেক খারাপ লাগতেছে এখানে। আমার এটা একটা ওপেন ডিসকাশনের একটা অডিয়েন্স, একটা ওপেন কথাবার্তা, এটা নিয়ে আপনার মাইন্ড করিয়েন না, এটা আমি সাদা সিধা। ইনশাল্লাহ আমরা একসময় বিপ্লব হবে। এই জমাত, শিবির, সালাফি, টালাফি, গণতন্ত্র যারা সবাই ইনশাল্লাহ একটা বিপ্লবী সহি জায়গায় আমরা আসবো। আপাতত এই ক্রাইসিসগুলো চলতেছে আর কি। আমি যা বলেছি বিদ্বেষ নিয়ে বলি নাই ভাই, যা বলেছি কিনে বলি নাই, বিদ্বেষ নিয়ে বলি নাই। এটা আমি ওপেন ডিসকাশন, আমার বলার স্টাইলটা এরকম। এটাকে আপনার কোনোভাবে, আমি ইসলামী দলগুলোর কল্যাণ কামনা করি। আমি কামনা করি ইসলামী দলগুলো ভালো দিক আছে। এরা ভারত বিরোধী একটা শক্তি, কথা ঠিক কিনা? এরা স্বৈরাচার বিরোধী একটা শক্তি। এদের অবদান, এদের আমি যে পর্যবেক্ষণ দিলাম, এই পর্যবেক্ষণের কারণে তাদের অন্য বিশাল বিশাল যে স্যাক্রিফাইস, তাদের ভালো দিক, এগুলো কিন্তু উজ্জ্বল হবে না, ওগুলো বহাল থাকবে। এদের অবদান আছে, কোরবানি আছে, কিন্তু জনগণের থেকে প্রত্যাশা আরও বেশি করে। এটা ওনাদের মনে রাখা উচিত। আল্লাহ ওনার থেকে প্রত্যাশা বেশি করে। আল্লাহ প্রত্যাশা করে 100 ভাগ, আপনি আল্লাহকে দিলেন 5 ভাগ, জনগণ প্রত্যাশা করে 100 ভাগ, জনগণ দিলেন আপনি 10 ভাগ। তো এটা তো হইল না। এই জন্য আমি কথাগুলো বললাম।